আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হলো 2024 আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা 2024 পঞ্চম শ্রেণী। পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না। আমার এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না। এখানে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, একবার প্রথমে রয়েছে 1 নং প্রশ্নে শব্দার্থ লেখো। 1, 2, 3, 4, 5, 6 6টা শব্দ দেওয়া আছে, এর অর্থ লিখতে হবে। 1 গুণ 6 সমান হচ্ছে কত? 6। আমরা এখানে শব্দগুলো হচ্ছে আনকোরা, মোহ, পন্থা, বাড়ি, ঘোর, সম্মেলন। আমার 1 নঙ্গে বলা হয়েছে শব্দার্থ লেখো। 1 গুণ 6 সমান হচ্ছে 6। 2 নঙ্গে পাঠ্য বই অনুসারে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করা। আমি আবারও বলছি, 2 নঙ্গে পাঠ্য বই অনুসরণে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে 0.5 গুণ 6 সমান হচ্ছে 3। এখানে ক, খ, গ, ঘ, উ, চ মোট 6টি প্রশ্ন রয়েছে। আমার কতে রয়েছে একই দেশ অথচ কত ঢ্যাঁস, এটাই বাংলাদেশের গৌরব। খ, বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ড্যাশ নাম। গ, 1952 সালের 21শে ড্যাম বাঙালি জাতি জীবনে একটি স্মরণীয় দিন। ঘ, বোতলে ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে ঢ্যাঁস জল। ও, ঢ্যাঁস বলেছেন তোমাদের কৃতদাসীরা আল্লাহর বান্দা। চ, মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা ভাসানী সরকারের ঢ্যাঁস পরিষদের সদস্য ছিলেন। 2 নঙ্গে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান রয়েছে 6টি, মোট হচ্ছে 3 নম্বর। 3-এ যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। আমি আবারও বলছি, এখানে বলছে যুক্ত বর্ণ ভেঙে দেখো, আবার প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ। এখানে আছে 0.5 গুণ 8 সমান হচ্ছে 4। এখানে আছে প্রথমে তালে বেশ চষণযুক্ত, ব দশনযুক্ত, ল কষণযুক্ত, দন্তস মশনযুক্ত। এখানে যুক্ত বর্ণগুলো আমাকে প্রথমে ভেঙে দেখাতে হবে, তারপরে তার সামনে একটি করে অর্থবোধক শব্দ লিখতে হবে। এরপর 4 নম্বরে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো। আমি আবারও বলছি, এখানে বলছে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো। 0.5 গুণ 8 সমান হচ্ছে 4। এখানে আমার 1, 2, 3, 4 4টি শব্দ রয়েছে। এর প্রথমে বিপরীত শব্দ লিখব, এরপরে বিপরীত শব্দগুলো দিয়ে আমি কি করব? বাক্য গঠন করব। প্রথমে রয়েছে পুরস্কার, এরপরে রয়েছে বিলুপ্ত, এরপরে শাস্তি, এরপরে বিজয়ী। আমার এখানে যে জায়গাটুকু আছে, প্রথমে এর সামনে বিপরীত শব্দগুলো লিখব, এরপরে অর্থবোধক বাক্য লিখব। 5 নঙ্গে এক কথায় প্রকাশ করো। 1, 2, 3, 4 মোট 4টি প্রশ্ন রয়েছে। 4, যা লোপ পেয়েছে, যা জলে চড়ে, সমুদ্রের তীরে বালুময় স্থান, যারা ইতিহাস লেখেন। 6 নঙ্গে ফেব্রুয়ারির গান কবিতার প্রথম 4 লাইন নিচে সাজিয়ে লেখো। 1 গুণ 4 সমান হচ্ছে 4। আমরা এখানে 6 নঙ্গে বলা হয়েছে ফেব্রুয়ারি গান কবিতা। আমার পাঠ্য বইয়ে যে ফেব্রুয়ারি গান কবিতাটি রয়েছে এর প্রথম 4 লাইন আমি এখানে যে খালি জায়গাটি আছে সেখানে লিখব। আর এটি সুন্দরভাবে এবং সঠিকভাবে লিখলে আমি পাবো কত? 4 নম্বর। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। ইংলিশ 25 মার্কস। এখানে 1 নঙ্গে সিমিলার মিনিং ওয়ার্ডস, 2 নঙ্গে WH কোয়েশ্চেন, 3 নঙ্গে রিঅ্যারেঞ্জ ওয়ার্ডস, 4 নঙ্গে আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড, 5 নং ট্রান্সলেট ইনটু ইংলিশ, 6 নং রাইটিং কম্পোজিশন। 1 নং কোশ্চেন, রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ডস, চুজ ফ্রম দ্য বক্স। আমার এখানে যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর থেকে আমি কি করব? সিমিলার মিনিং ওয়ার্ড লিখব। এখানে প্রথমে রয়েছে অফুল, এরপর রয়েছে গিফট, কল, লেজার, এনাফ, সাউন্ড। আমার 1 নঙ্গে মোট 6টি আমার ওয়ার্ড দেওয়া আছে, এগুলো সিমিলার ওয়ার্ড লিখতে হবে। 1 into 6 ইকুয়াল হচ্ছে 6। 2 নঙ্গে রাইট WH কোয়েশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। রাইট হচ্ছে লিখো, WH কোয়েশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভিতরে 1 into 4 ইকুয়াল হচ্ছে 4। এখানে এতে বলা হয়েছে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। এখানে ইউনাইটেড কিংডমের নিচে দাগ দেওয়া আছে। বিতে সাজিদ প্লেস ফুটবল, ফুটবলের নিচে দাগ দেওয়া আছে। সিতে দেয়ার আর 9 উপজেলা ইন নোয়াখালী, এখানে 9 উপজেলার নিচে আন্ডারলাইন করা আছে।
ডি তে দ্য টোটেজ ওন দ্য রেস, এখানে টোটেজের নিচে আন্ডারলাইন করা আছে। 2 নঙ্গে WH কোশ্চেন লিখবো আমরা, 4টি প্রশ্ন দেওয়া আছে, 1 গুণ 4 সমান হচ্ছে 4। এবার 3 নঙ্গে রিঅ্যারেঞ্জ এন্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন মার্কস। রিঅ্যারেঞ্জ অর্থ লিখো এন্ড ইউজ অর্থ ব্যবহার করো প্রপার ক্যাপিটাল লেটার, যথাযথ ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক 1 2 3 ইকুয়াল হচ্ছে 3। এতে রয়েছে এখানে এ বি সি 3টি প্রশ্ন রয়েছে। এতে রয়েছে গিভ, এনার্জি, গ্রেন, আস। বিতে লাইক, সিং, আই, টু, অলসো। সিতে আর, হাউ, ইউ, অলস। এখানে 3 নঙ্গে 3টি প্রশ্ন রয়েছে, 3টির উত্তর দিতে হবে। 4 নঙ্গে আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড অর অ্যান্সার। এবার এখানে এ বি সি ডি ই এফ, মোট কয়টি রয়েছে? 6টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটিতে রয়েছে আধা নম্বর করে, মোট হচ্ছে কত? 3 নম্বর। এখানে প্রথমে রয়েছে হুইচ মান্থ কামস বিফোর নভেম্বর, জুন, মে, অক্টোবর, ডিসেম্বর। তারপর হচ্ছে হুইচ ইজ কোরাল আইল্যান্ড, এটা হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিন, হাতিয়া। এরপর সিতে রয়েছে হু ইজ নট বাংলাদেশি, সীমা জামান, তামাল। তারপর হচ্ছে অ্যান্ডি স্মিথ, সৈকত হোসেন। এরপরে হচ্ছে হোয়েন ডা সৈকত ইট ডিনার, 10 PM, 9 PM, 10 AM, 11 PM। তারপর হচ্ছে হুইচ ইজ কারেক্ট, আই উইল ফিডস ইউ, আই উইল ফিড ইউ, আই উইল ডিড ইট, আই উইল ইট ইউ। F number, which is the victory day of Bangladesh? 1 মে, 26 মার্চ, 16 ডিসেম্বর, 20 মে। এখানে 4 নঙ্গে আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে 6টি প্রশ্ন আছে, 6টির উত্তর প্রদান করতে হবে। 5 নঙ্গে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করো। এখানে ক, খ, গ, ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে। 1 into 4 ইকুয়াল হচ্ছে 4। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এখানে কতে রয়েছে এখন 10:15। খতে আমি আমার অবসর সময় গান করি। গতে তুমি কেন এখানে এসেছো। ঘতে তোমরা কেন সেখানে যাবে। এখানে 5 নঙ্গে মোট 4টি প্রশ্ন রয়েছে, 4টির উত্তর প্রদান করতে হবে। 6 নঙ্গে রাইট এ শর্ট কম্পোজিশন উইথিন 5 সেন্টেন্স অ্যাবাউট আর্থকোয়েক। আমরা যদি চলে আসি, এখানে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা শর্ট কম্পোজিশন লেখো হচ্ছে উইথিন 5 সেন্টেন্স, 5 সেন্টেন্সের মধ্যে অ্যাবাউট আর্থকোয়েক সম্পর্কে। 1 into 5 ইকুয়াল টু হচ্ছে 5। আমার এখানে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমি কি করবো, একটা শর্ট কম্পোজিশন লিখবো। আর আমার এখানে যে শর্ট কম্পোজিশনটা হবে বা প্যারাগ্রাফটা হবে তার নাম হবে কি, আর্থকোয়েক। এরপর পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। গণিত হচ্ছে 25 নম্বর। এখানে 1 নং, 2 নং, 3 নং এবং 4 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমার এখানে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। 1 গুণ 12 সমান হচ্ছে 12। এখানে ক থেকে ঠ পর্যন্ত মোট 12টি প্রশ্ন রয়েছে, 12টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এখানে কতে বলা হয়েছে 98,060 ভাগ হচ্ছে 100। এই ভাগ অঙ্কে ভাগফল ও ভাগশেষ কত হবে। উত্তরে আবার ভাগফলের জন্য জায়গা রয়েছে, ভাগশেষের জন্য জায়গা রয়েছে। খতে ক ভাগ 5 গুণ 4 সমান 28 হলে ক এর মান কত। এরপরে গতে একটি মৌলিক সংখ্যার সর্বাধিক কয়টি গুণনীয়ক থাকে। ঘতে 8, 10, 20 এর সাধারণ গুণনীয়কগুলো লেখো। ওতে 15/7 গুণ 6/5 গুণ 7/15 গুণ 5/6 সমান কত। চতে 1.01 গুণ 1.01 সমান কত। ছতে 24, 10, 15 ও 5 এর গড় মান কত। জতে 500 টাকা থেকে 25% খরচ করলে কত বাকি থাকে। ঝ আয়তের ক্ষেত্রফল 1200 বর্গমিটার এবং প্রস্থ 30 মিটার হলে দৈর্ঘ্য কত হবে। ইয় 9060 গ্রামে কত কেজি কত গ্রাম। টতে 60 মিনিটে 1 ঘন্টা হলে আধা ঘন্টায় কত সেকেন্ড। ঠতে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। আমার এখানে 1 নঙ্গে 1 থেকে 12 পর্যন্ত প্রশ্ন রয়েছে এবং 12টিরই উত্তর প্রদান করতে হবে। 2 নঙ্গে ভাজক 12 ভাগশেষ ভাজকের 1/3 এবং ভাগফল ভাগশেষের দ্বিগুণ। আমার উদ্দীপকে রয়েছে ভাজক 12 ভাগশেষ ভাজকের 1/3 এবং ভাগফল ভাগশেষের দ্বিগুণ। আমরা এখানে ক, খ, গ, ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে। 1 গুণ 4 সমান হচ্ছে কত, 4। এখানে কতে বলা হয়েছে ভাগফল কত,
খতে বলা হয়েছে ভাগশেষ কত, গতে বলা হয়েছে ভাজ্য কত, ঘতে বলা হয়েছে ভাজক ভাগশেষের কত অংশ। এরপরে 3 নঙ্গে চলে আসি। 5 জন লোকের মধ্যে প্রথম 3 জনের গড় ওজন 65 কেজি, চতুর্থ ও পঞ্চম জনের ওজন যথাক্রমে 70 ও 74 কেজি। আমরা যদি আবার চলে আসি, এখানে আছে 5 জন লোকের মধ্যে প্রথম 3 জনের গড় ওজন হচ্ছে 65 কেজি, চতুর্থ ও পঞ্চম জনের ওজন যথাক্রমে 70 ও 74 কেজি। এখানে ক খ গ ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে। 1 গুণ 4 সমান হচ্ছে 4। কত রয়েছে প্রথম 3 জনের মোট ওজন কত, খতে রয়েছে চতুর্থ ও পঞ্চম জনের গড় ওজন কত, গতে সকলের মোট ওজনের সমষ্টি কত কুইন্টাল, ঘতে সকলের গড় ওজন কত গ্রাম। এখানে 3 নঙ্গে ক খ গ ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে এবং 4টি প্রশ্নেরই উত্তর প্রদান করতে হবে। এরপর আসি 4 নঙ্গে। একটি আয়তের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, একটি অপরটি থেকে কত গুণ বড়। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে বলা হয়েছে একটি আয়তের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, একটি অপরটি থেকে কতটুকু বড়। আমার এখানে যে অঙ্কটি দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে অঙ্কটি করে দেখাও, আর এই জন্য নম্বর রাখা হয়েছে কত 5। তাহলে আমরা প্রথমে আমার এই যে অঙ্কটি আছে এটি কি করবো, এখানে সুন্দরভাবে সমাধান করব এবং সঠিকভাবে সমাধান করব, আর এটি সঠিকভাবে সমাধান করতে পারলে আমি পাবো 5 নম্বর। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রের একেবারে সর্বশেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞান 15, এখানে 1 নং এবং 2 নং মোট 2টি প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, এখানে 1 নঙ্গে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণে সংক্ষেপে উত্তর লেখো। আমি আবারও বলছি, 1 নঙ্গে বিজ্ঞান বই অনুসরণে সংক্ষেপে উত্তর লেখো। এখানে ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে। 1 গুণ 5 সমান হচ্ছে 5। কতে রয়েছে ইউরিয়া সার তৈরিতে বায়ুর কোন গ্যাস ব্যবহার করা হয়। খতে বর্ষাকালে আমাদের দেশের কত অংশ পানিতে তলিয়ে যায়। গতে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়। ঘতে পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় কি। ও 2001 সালে বাংলাদেশের লোক সংখ্যা কত কোটি কত লক্ষ ছিল। আমরা এখানে 1 নঙ্গে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর লেখো। এখানে ক খ গ ঘ মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টির উত্তর দিতে হবে। এরপরে 2 নঙ্গে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করে। 1 গুণ 10 সমান হচ্ছে 10। আমরা এখানে যে প্রশ্ন রয়েছে, এখানে ক থেকে শুরু করে আমার ইও পর্যন্ত মোট কতটি প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্ন রয়েছে। আমরা এখানে যদি চলে আসি, কতে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ ড্যাশ পদ্ধতিতে সঞ্চালিত হয়। সৌর প্যানেল ড্যাশকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরণ করে। গতে জলীয় বাষ্প হয়ে ঠান্ডা করা হলে তা ড্যাশ হয়ে পানিতে পরিণত হয়। ঘতে আলোর ড্যাশ জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় না। ও সৌর প্যানেলে ব্যবহার করে আমরা ড্যাশ থেকে বিদ্যুৎ শক্তি পাই। চ সম্পদ হলো এমন কিছু যা মানুষ ড্যাশ করে উপকৃত হয়। ছ সৌর প্যানেলে ব্যবহার করে আমরা ড্যাশ থেকে বিদ্যুৎ শক্তি পাই। জ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণী ত্যাগ করা ড্যাশ ব্যবহার করে। ঝ ড্যাশ উপর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে। ইয় আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়ত ড্যাশ হচ্ছে। আমার এখানে 2 নঙ্গে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 10 সমান হচ্ছে কত নম্বর, 10 নম্বর। এরপরে আমরা চলে আসি, এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 10। এখানে 1 নং এবং 2 নং 2টি প্রশ্ন রয়েছে, এর উত্তর প্রদান করতে হবে। 1 নঙ্গে ক থেকে ইও পর্যন্ত 10টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটির জন্য আধা নম্বর করে, মোট হচ্ছে 5 নম্বর। এখানে বলা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে কথা বলা হয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন আহসান মন্দির কোথায় অবস্থিত। নওগাঁ, ঢাকায়, রাজশাহীতে, খুলনায়। কোনটি আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সমানুবর্তিতা, জনসচেতনতা, গণতন্ত্র, পরামর্শ সহিষ্ণুতা। গ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন। লর্ড বেন্টিক, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, ঈশা খান। এরপরে ঘ কখন জাতিসংঘ গঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে, প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ও খাসিরা উবরাই নাওথংকে কার সৃষ্টিকর্তা মনে করেন। দেবতাদের, সমাজপতিদের, বাংলাদেশের, পৃথিবীর। এরপরে হচ্ছে চ ক্ষুদ্র নৃগোষ্ঠীর
ত্রিপুরাদের ভাষার নাম কি? এটা হচ্ছে মনখেমে ভাষা, আচিক ভাষা, হচ্ছে ককবরক, আর তোরাই বা ক্রামা ভাষা। এরপরে ক্ষুদ্র নিকুশ ছ, রাস্তায় পথ চলার সময় আমাদের কোনটি সম্পর্কে সচেতন থাকতে হবে? সময়, নিরাপত্তা, সম্পদ, চিকিৎসা। এবার জ, 2050 সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে? 10, 20, 30, 40%। জ, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা কোন সালে গঠিত হয়? 1971, 1977, 1982, 1985। এরপরে ইয় নাম্বার, প্রতি বছর কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? 7 মার্চ, 7 এপ্রিল, 20 অক্টোবর, 20 নভেম্বর। আমার এখানে যে 10টি প্রশ্ন রয়েছে, এই 10টি প্রশ্নের প্রতিটিতে আবার 4টি করে অপশন রয়েছে বা উত্তর রয়েছে। এর মধ্যে থেকে সঠিক যে উত্তরটি তার নিচে আমি দাগ দিব। আর এখানে 10টি প্রশ্নের 10টি উত্তর দিতে হবে। 2 নম্বরে, পাঠ্য বইতে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বের কথাগুলো বলা হয়েছে তা 5টি নিচে লেখা হবে। আমি যদি আবার চলে আসি, এখানে রয়েছে পাঠ্য বইয়ে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বগুলো রয়েছে, যে দায়িত্বের কথা বলা হয়েছে তার 5টি নিচে লেখো। এখানে রয়েছে 1 গুণ 5 সমান হচ্ছে 5। তাহলে আমি এখানে 5টি বাক্য লিখব। এখানে কি কি সমাজের প্রতি আমাদের যে দায়িত্বের কথা বলা হয়েছে সে সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে প্রথমে বাংলা, এরপরে ইংরেজি, এরপরে গণিত, এরপরে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আলোকে আমার কি বিষয়ের আলোকে আমার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আমাদের সামনে পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।